ডোনাল্ড ট্রাম্প ওয়েস্ট ব্যাংকের ওপর ইহুদিদের অধিকার নিশ্চিতে কাজ করবেন বলে আশাবাদী সেখানে বসতি স্থাপনকারী ইহুদিরা। ওয়েস্ট ব্যাংকের ইহুদিরা ওয়েস্ট ব্যাংকে নিজেদের সার্বভৌম অংশ হিসেবে দাবি করে আসলেও এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে এর স্বীকৃতি মেলেনি। বরং গত জুলাইয়ে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস ওই অংশে বসতি স্থাপন করাকে অবৈধ ঘোষণা করে। 1967 সালে যুদ্ধে জর্ডানের কাছ থেকে ওয়েস্ট ব্যাংক জয় করার পর প্যালেস্টিনিয়ান ও ইসরায়েলি শান্তি অধিকার কর্মী এবং আমেরিকান পরবর্তী একাধিক প্রশাসন আশা করেছিল যে পশ্চিম তীর একদিন ইসরায়েলের পাশাপাশি একটি স্বাধীন প্যালেস্টাইন রাষ্ট্রের অংশ হবে। ইসরায়েল আনুষ্ঠানিকভাবে এই অঞ্চলটিকে তাদের মানচিত্রে সংযুক্ত না করলেও অবৈধভাবে দখল প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে। তাই আন্তর্জাতিক আইনের অধীনে তাদের স্থাপিত বসতিগুলোকে বেশিরভাগ দেশ অবৈধ মনে করে। গত জুলাইয়ে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসও এই দখল প্রক্রিয়াকে অবৈধ ঘোষণা করেছে। শিলোতে বসবাসকারী ইসরায়েলিরা আমেরিকা ও জাতিসংঘের কাছ থেকে ওই এলাকার সার্বভৌমত্ব পাওয়ার বিষয়ে আশাবাদী। তবে অবৈধভাবে বসতি স্থাপনের মাধ্যমে ওয়েস্ট ব্যাংকের মধ্যাঞ্চলের প্যালেস্টিনিয়ান গ্রামগুলো চারপাশ থেকে অবরুদ্ধ হয়ে পড়েছে। সরকারের অনুমোদন ছাড়াই এই স্থাপনাগুলো নির্মাণ করা হয়েছে বলে জানিয়েছে প্যালেস্টিনিয়ান অধিকার কর্মীরা। বর্তমানে ওয়েস্ট ব্যাংকের মূল এলাকাগুলো অবৈধ বসতি স্থাপনকারীদের নিয়ন্ত্রণে রয়েছে। বসতি সম্প্রসারণ নিয়ে কাজ করা ইসরায়েলের বেসরকারি সংস্থা পিস নামে বিশ্লেষণ অনুযায়ী গত এক বছরে অন্তত 43টি নতুন স্থানে অবৈধ বসতি স্থাপন করা হয়েছে। একই সময়ে ওয়েস্ট ব্যাংকে প্যালেস্টিনিয়ানদের বিরুদ্ধে ইহুদি বসতি স্থাপনকারীদের সহিংসতা বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি এই অঞ্চলে বেড়েছে আমেরিকা ও ইউরোপিয়ান ইউনিয়নের নিষেধাজ্ঞা। সমস্যা সমাধানে ইহুদি ও প্যালেস্টিনিয়ান উভয়ই এখন নির্ভর করছে ট্রাম্প প্রশাসনের ওপর। ট্রাম্পের অফিসে প্রথম মেয়াদের কূটনৈতিক অর্জনগুলোর মধ্যে অন্যতম হচ্ছে আব্রাহাম অ্যাকর্ডস চুক্তি, যা ইসরায়েল এবং 4টি আরব দেশের মধ্যে সম্পর্ক স্বাভাবিক করেছে। এছাড়া ট্রাম্পের নতুন প্রশাসনের অনেক ব্যক্তি, বিশেষ করে যারা আমেরিকান ডানপন্থী খ্রিস্টিয়ান, তারা স্পষ্টভাবে ইসরায়েলের অবৈধ বসতি স্থাপনকারীদের প্রতি সহানুভূতিশীল। এই দলে রয়েছেন খ্রিস্টিয়ান ইভাঞ্জেলিক্যাল মাইক হাকাবি, যাকে ট্রাম্প ইসরায়েলে তার পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে মনোনীত করেছেন। হাকাবি ও ট্রাম্পের মনোনীত ডিফেন্স সেক্রেটারি পিট হেগসেথ ইতোমধ্যে শিলোর বসতির কাছাকাছি একটি প্রত্নতাত্ত্বিক স্থান পরিদর্শন করেছেন। এই অঞ্চলের ইহুদিরা বিষয়টিকে ইতিবাচক হিসেবে দেখছেন। ট্রাম্প তার প্রথম মেয়াদে ইসরায়েলে অবস্থিত আমেরিকান দূতাবাস জেরুজালেমে স্থানান্তর করে বসতিগুলো অবৈধ দাবি করা ওয়াশিংটনের দীর্ঘদিনের অবস্থানের পরিবর্তন ঘটিয়েছেন। তাই অবৈধভাবে বসতি স্থাপনকারী এসব ইহুদিরা আশা করছেন ট্রাম্প প্রশাসন আনুষ্ঠানিকভাবে তাদের সার্বভৌমত্ব পেতে সাহায্য করবে। হুমায়রা ইরা, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।